1912 সালের 9 জুন রাত আমেরিকার হাইওয়া অঙ্গরাজ্যের ছোট শহর ভিলিস্কা একটি শান্ত সুখী পরিবার, মুর পরিবার। সেই রাতে গির্জায় বড়সড় করে অনুষ্ঠান হচ্ছিল এবং সেই পরিবার সেখানে উৎসব উদযাপনের জন্য গিয়েছিল। সবকিছুই স্বাভাবিক ছিল। 9:30 নাগাদ অনুষ্ঠান শেষ হয় এবং তারা সেই অনুষ্ঠান উদযাপন করে 9:45 থেকে 10টার মধ্যে বাড়ি ফিরে এসেছিল। সেই রাতে তাদের ঘরে দুটো অতিথিও এসেছিল। তারা সবাই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু এর পরদিন সকালে তাদের কেউই ঘর থেকে বের হয়নি। প্রতিবেশী মেরি পেখান দেখেন মূল পরিবারের ঘরের বাইরে কেউ আসছে না, দরজা বন্ধ, ফোন করলে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে চাবি দিয়ে যখন দরজা খোলা হয়, তাদের সামনে আসে একটি ভয়ঙ্কর দৃশ্য। পরিবারের সকল সদস্যকে পাওয়া যায় মৃত অবস্থায়, সেই সাথে তাদের অতিথি দুটোকেও। কে তাদেরকে হত্যা করেছিল এবং কেন করেছিল এই কথা আজও কেউ জানতে পারেন। সো হ্যালো গাইস, আই এম অঙ্কন এন্ড ওয়েলকাম টু মিস্ট্রি। মুর পরিবারের 8 জন সদস্য। পিতা জোসিয়া মুর, মাতা সারা মুর। তাদের 4 সন্তান ছিল: হারম্যান, মেরি ক্যাথরিন, আর্থার, পল। হারম্যানের বয়স ছিল 11 বছর, মেরি ক্যাথরিনের 10 বছর, আর্থার 7 বছর এবং পলের মাত্র 5 বছর। এছাড়াও সেই রাতে তাদের সাথে ছিল 2টি অতিথি শিশু, ইনামে যার বয়স মাত্র 8 বছর এবং ল্যানা স্টিলিঞ্জার যার বয়স 11 বছর। এই অতিথি 2 জন ছিল মূলত প্রতিবেশী স্টিলিঞ্জার পরিবারের সদস্য, যারা সেদিন মুর পরিবারে স্টে ওভার করতে এসেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারাও এই হত্যাকাণ্ডের শিকার হয়ে যায়। তাদের সকলের মাথা ঘুরিয়ে দেওয়া হয়েছিল একটি কুঠার দিয়ে। পুলিশ পরে তদন্ত করে জানতে পারে এই কুঠারটি ছিল জোসিয়া মুরের নিজেরই। মুর পরিবারটি শহরে ধনী, জনপ্রিয় ও সম্মানিত পরিবার হিসেবে পরিচিত ছিল। রস, যিনি কিনা জোসিয়ার ভাই, নিজের চাবি দিয়ে দরজা খোলেন এবং ভেতর থেকে অতিথি কক্ষের দরজা খুলতেই তিনি দেখতে পান ইনা ও ল্যানা স্টিলিঞ্জারের মৃতদেহ। তিনি সঙ্গে সঙ্গে সেখানকার স্থানীয় পুলিশ হেনরি হ্যাঙ্ক হটনকে ডাকেন। হটন এসে বাড়ি তল্লাশি করে দেখতে পান পুরো মুর পরিবার ও তাদের 2 অতিথি সবাই কুঠার দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাদের সবাইকে হত্যা করা হয় জোসিয়ার কুঠার দিয়ে, যা তাদের অতিথি কক্ষেই পাওয়া যায়। ডাক্তাররা ধারণা করেন তাদের হত্যাকাণ্ডটি ঘটে 12টা থেকে ভোর 5টার মধ্যে। অ্যাটিক ঘরে পাওয়া যায় 2টি ধূমায়িত সিগারেট, ইঙ্গিত দেয় যে খুনি বা খুনিরা সেখানে বসে অপেক্ষা করছিল যতক্ষণ না সবাই ঘুমিয়ে পড়ে। পরীক্ষা নিরীক্ষা অনুসারে জানা যায় খুনি প্রথমে জোসিয়া এবং তার স্ত্রী সারাকে হত্যা করে। জোসিয়ার উপর আঘাত ছিল সবচেয়ে ভয়ানক। তার মুখমণ্ডল এতটাই ক্ষত বিক্ষত করা হয় যে চোখ দুটো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। খুনি সারা মুরের উপর কুঠারের ধারালো দিকটি ব্যবহার করেছেন, বাকি সব মাথায় আঘাত করা হয়েছে কুঠারের ভোতা দিক দিয়ে। পরবর্তীতে তার 4 সন্তানকে হত্যা করার পর জোসিয়া ও সারা রুমে আসেন এবং আবার তাদেরকে আঘাত দেন। এরপর নিচে নেমে অতিথি 2 শিশুকে হত্যা করেন। ঘটনাস্থলে আরো কিছু অদ্ভুত জিনিস পাওয়া যায়, যেমন একটি 4 পাউন্ড ওজনের বেকনের টুকরা, রান্নাঘরের টেবিলে অসম্পর্কিত খাবার এবং রক্ত মিশ্রিত পানি পাওয়া যায়। তদন্তের মাধ্যমে জানা যায় সবাই ঘুমন্ত অবস্থায় মারা যায়, কিন্তু শুধু লেনা স্টিলিঞ্জার ছাড়া। সে হয়তো জেগে উঠেছিল এবং আত্মরক্ষার চেষ্টা করেছিল, কারণ তার হাতে প্রতিরক্ষামূলক আঘাতের দাগ পাওয়া যায়। ঘটনাস্থলে কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করা যায়। ঘরের সব আয়না ও জানালা কাপড় বা পোশাক দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। ড্রয়ার থেকে জামা কাপড় বের করে আয়না ঢাকার প্রমাণ পাওয়া যায়। কেউ ভাবতে পারছিল না এত ছোট একটি কাঠের ঘরে খুনি কিভাবে এত লোককে হত্যা করলো বিনা শব্দে, কাউকে না জানি। পত্রিকায় ধারণা দেওয়া হয় খুনি হয়তো পরিবারের দুধ বা কোকোতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, কিন্তু সে সময়ে টক্সিকোলজি পরীক্ষা প্রচলিত ছিল না, ফলে এই তথ্যটি কত সঠিক তা সে সম্পর্কে জানা যায়নি। এই হত্যাকাণ্ডে অনেকজনকে সন্দেহ করা হয়। অ্যান্ড্রয়েড স্কোয়ার, এই মানুষটা কিছুটা সাইকো হতে পারে, কারণ এ থাকতো সবসময় ভরপুরে, কুঠার নিয়ে ঘুমাতো এবং হত্যার আগ্রহ দেখাতো। রেভারেন্স জস কেলি এ নিয়েও মানসিকভাবে অসুস্থ ছিল। পরবর্তীতে সন্দেহ করা হয় ফ্র্যাঙ্ক এফ জোন্সকে, যিনি স্থানীয় ব্যবসায়ী ও জোসিয়ার প্রাঙ্গণ বস।
তাদের মধ্যে ব্যবসায়িক ও ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল। হয়তো এই দ্বন্দ্বটার কারণেই তিনি জোসিয়ার পরিবারকে হত্যা করেছিল। পরবর্তীতে রয়েছেন উইলিয়াম মান্সফিল্ড। ভাড়াটে খুনি হিসেবে সন্দেহ করা হয়, কিন্তু প্রমাণের অভাবে মুক্তি পায়। এই সব কিছুর পরও যখন হত্যাকারীকে ধরা যায়নি, তখন সন্দেহ করা হয় পল মুলারকে, যাকে 1897 সালে ম্যাসাচুসেটসে এক পরিবারকে খুনের ঘটনায় সন্দেহভাজন করা হয়েছিল। এই ঘটনাটির আজও কোনো সমাধান পাওয়া যায়নি। কে এই পরিবারকে হত্যা করেছিল এবং কেনই বা করেছিল তা সম্পর্কে কেউই জানে না। এর কারণ হতে পারে সে সময় ফরেনসিক সায়েন্স, ডিএনএ টেস্ট বা ফিঙ্গারপ্রিন্ট অ্যানালাইসিস এসব কিছুই কার্যকরভাবে ব্যবহার করা হতো না। সবচেয়ে বড় বিপর্যয় ঘটেছিল যখন খবর ছড়িয়ে পড়তেই শত শত মানুষ ঘরে ঢুকে পড়ে। কিন্তু তল্লাশির সময় পুলিশ মানুষজনকে বাধা দিতে পারেনি। অনেকে এমনকি জোসিয়ার খুলি থেকে টুকরো কেটে নিয়ে যায় সারক্ষী হিসেবে। ঘটনাস্থলের এমন সব প্রমাণের এমন অবস্থা দেখে হত্যাকারীদের ধরতে পারাটা আরো কঠিন হয়ে ওঠে। হয়তো এর জন্যই আজও সেই হত্যাকারীরা পুলিশের হাতে ধরা পড়ে। পরবর্তীতে অনেককে সন্দেহ করা হয়, কিন্তু এদের মধ্যে কেউ মানসিকভাবে অসুস্থ, কেউ ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী, কেউ সিরিয়াল কিলিয়ার মতো আচরণ করে। কিন্তু তাদের কারোর বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ ছিল না, ফলে মামলা একসময় পুরোপুরি বন্ধ হয়ে যায়। যে যাই করুক, খুনি ছিল অত্যন্ত বুদ্ধিমান। আজও কেউ জানে না কে বা কারা নিষ্ঠুরভাবে সে 8 জন সদস্যকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছিল। যে বাড়িটিতে এই হত্যাকাণ্ড হয়েছিল সেটি আজ পর্যটন আকর্ষণ স্থল, অর্থাৎ পর্যটকরা সেখানে ঘুরতে যান। 1995 সালে এক দম্পতি বাড়িটি কিনে সব আধুনিক সাজসজ্জা তুলে দিয়ে 1912 সালে সেই পুরানো বাড়ির অবস্থায় ফিরিয়ে আনে। এখন সেখানে গাইডেড ট্যুর এবং রাত কাটানোর ব্যবস্থা রয়েছে। আজও এই হত্যাকাণ্ডের ঘটনা অজানা, হয়তো অজানাই থাকবে সারা জীবন। সো আজকের জন্য এতটুকুই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।